হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা 24-25 একাদশে যারা ভর্তি হয়েছেন, ঠিক আছে, অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে একাদশে যারা ভর্তি হয়েছেন তারা ক্লাস কিন্তু আপনারা জানেন 8 থেকে শুরু হবে। যারা যারা কোনো কলেজে কিন্তু চান্স পেয়েছে না তাদের জন্য আছে একটা সুখবর। ঠিক আছে, যে সুখবরটা হচ্ছে যে এই তৃতীয় ধাপে আপনারা জানেন যে একাদশে যদি ভর্তি দেওয়া হয় যে 3টা ধাপে কিন্তু ভর্তি দেওয়া হয়। এই 3 ধাপে আবেদন করার পরে কিন্তু 12,000 শিক্ষার্থী কিন্তু কোনো কলেজই পায়নি। ঠিক আছে, 3টা ধাপে আবেদন করা হয়। 3 ধাপের মধ্যে কিন্তু 12,000 শিক্ষার্থী কোনো কলেজে তারা চান্স পেয়নি, মানে তারা কোনো কলেজে চান্স পেয়েছে না। তারা এই বছর কিন্তু নতুন একটা নিয়ম যে চালু করেছে যে চতুর্থ পর্যায়ে কিন্তু তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, 12,000 শিক্ষার্থী যদি তারা আবেদন না দেয় তারা কিন্তু তাদের কিন্তু এবার কিন্তু ভর্তি হতে পারবে না। তার জন্য সরকার বিবেচনা করে কিন্তু যে চতুর্থ পর্যায়ে কিন্তু আরেকটা আবেদন যে করার সুযোগ করে দিয়েছে। ঠিক আছে, এখন চতুর্থ পর্যায়ে আবেদনটা কবে শুরু হবে আজকে এই নিয়ে আলোচনা করব এবং কীভাবে করবেন, কত তারিখ পর্যন্ত এই আবেদনের সময়সীমা আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমার কিছু কলে আমাকে কমেন্ট করছিল যে যারা যারা কমেন্ট করছে তারা অনেকে হয়তো যে কলেজে তারা কোনো কলেজে চান্স পেয়েছে না, অনেক কাছে জিপিএ 5 পেয়ে কিন্তু তারা কলেজে চান্স পেয়েছে না। তারা আমাকে কমেন্ট করেছিল যে ভাই চতুর্থ ধাপে যখন আবেদন আসবে তখন এই নিয়ে একটা ভিডিও নিয়ে আইসেন। ঠিক আছে, তাদের কমেন্ট অনুসারে কিন্তু আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আপনাদের যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি কোনো কমেন্ট থাকে যে ভিডিও আকারে নিয়ে আসা আপনাদেরকে ভালো হবে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা জানেন যে একাদশে যে 3টা ধাপের মধ্যে কিন্তু যে 3 ধাপে আবেদনের শেষে কিন্তু কলেজ ভর্তির সুযোগ পায়নি 12,000-এরও কিন্তু বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে যে প্লাস পয়েন্ট দেয় যে অন্য বছরের তুলনায় কিন্তু অন্য বছর কিন্তু এইরকম হয় না। ঠিক আছে, এবার যে কিন্তু একটা ভিন্ন একটা সিস্টেম যে 12,000-এর বেশি কিন্তু শিক্ষার্থী পায় না। অন্য সময় 3টা ধাপে কিন্তু প্রত্যেক বছর কিন্তু কলেজটা ভর্তি নেয়, কিন্তু চতুর্থ কিন্তু ধাপ দেওয়া হয় না। কিন্তু এবার যে 12,000-এর বেশি শিক্ষার্থী চান্স না পাওয়ার কারণে কিন্তু তারা কলেজ কর্তৃপক্ষ কিন্তু সে শিক্ষা ভর্তি কিন্তু তারা চতুর্থ পর্যায়ে আবেদনে কিন্তু একটা সময়সীমা দেওয়া হয়েছে যে চতুর্থ আবেদন কবে হবে। তার মধ্যে যে 12,000 শিক্ষার্থীর মধ্যে কিন্তু 700 জন শিক্ষার্থী আছে তারা জিপিএ 5 পেয়েছে। তারা কিন্তু জিপিএ 5 পেয়ে কিন্তু তারা কোনো কলেজে চান্স পায় নাই। ঠিক আছে, আজকে এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সেই আপডেটটা সরাসরি দেখিয়ে দিই। যে কেন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সেটা কিন্তু আজ কিন্তু প্রকাশিত হয়েছে। যে দেখতে পাচ্ছেন 6 আগস্ট 2024 এটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে যে জরুরি বিজ্ঞপ্তি 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে, এটাই কিন্তু আপনাদের শেষ পর্যায়ে। এই চতুর্থ পর্যায়ে যদি আপনারা সঠিকভাবে যদি কলেজ যদি চয়েস না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা এবার আর কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন না। এটা কিন্তু আপনাকে শেষ একটা সুযোগ দিয়েছে। 3টা ধাপে কিন্তু 2,500 এতজন শিক্ষার্থী কিন্তু তারা চান্স পায় না। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের জন্য শেষ একটা ধাপ। তার জন্য খুব বুঝে শুনে অনলাইনে আবেদনটা করবেন। যে দেখতে পাচ্ছেন 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন এবং ফল প্রকাশ নিশ্চয় এবং কলেজ ভর্তির সময়সূচি আলোচনা করব। যে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থী এবং অভিভাবক এবং বিভিন্ন কলেজের অধ্যাপক আছে তাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু যে চতুর্থ পর্যায়ে যে তারা ভর্তি আবেদনটা করার সুযোগ দিয়েছে। যে প্রেক্ষিতে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবক সহ সকলে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করে অনুরোধ করা হলো। ঠিক আছে, আবেদন যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে আপনারা এর আগে যে আবেদন করেছেন প্রথম পর্যায়ে, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে, যে আপনাদের যে এক্সা অ্যাডমিশনের নতুন যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আগের সিস্টেমে কিন্তু যে সংশ্লিষ্ট শিক্ষিত অভিভাবকের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে যে 5টা তো 10টা কলেজে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আগের সিস্টেমে কিন্তু তো এখান থেকে যে আবেদনটা কবে থেকে শুরু হবে। ঠিক আছে, এটা সবচেয়ে যে জিনিসের দরকার সবচেয়ে কবে থেকে শুরু হবে। যেখানে দেখতে পাচ্ছেন যে চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণ 11/2024 রবিবার 11 আগস্ট থেকে 14 আগস্ট। আবারও বলি যে 11 আগস্ট থেকে 14 আগস্ট 3 দিনের ভিতরে কিন্তু আপনারা আবেদনটা কিন্তু করতে হবে। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে
চতুর্থ পর্যায়ে আবেদন করার কিন্তু 3 দিন, কিন্তু 14 তারিখ পর্যন্ত, 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 11 আগস্ট থেকে 14 আগস্ট তারিখ পর্যন্ত আপনারা চতুর্থ পর্যায়ে আবেদনটা করতে হবে। ঠিক আছে। আর আবেদনের যে ফলটা প্রকাশিত হবে এই চতুর্থ পর্যায়ে সেটা হচ্ছে 17 তারিখ, 17 আগস্ট। আর আপনারা যে নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়নটা কিন্তু 18 থেকে 19 তারিখ একদিন পাবে। আর আপনাদের কলেজ যে ভর্তি হয় সেটা কিন্তু 20 তারিখ। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে চতুর্থ পর্যায়ে কলেজ আবেদন এবং নিশ্চয়ন এবং কলেজ ভর্তি কবে। তারপর জন্য আবেদন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার কাছে একটা কথা বলে নিই যে আপনারা কিন্তু এতজন শিক্ষার্থী, এতজন শিক্ষার্থী কলেজে যে চান্স না পাওয়ার কারণে কিন্তু আপনাদের অনেক কিন্তু নিজেদের প্রায় কিন্তু 12,000 শিক্ষার্থী কিন্তু যে কলেজের চান্সটা না পাওয়া, এর মধ্যে কিন্তু 700 জন প্লাস পাওয়া, 700 জন প্লাস পাওয়া কিন্তু খুব একটা আফসোসের জিনিস যে 700 জন ছাত্র কিন্তু GPA 5 কিন্তু তারা কোনো কলেজে চান্স পায় না। কিন্তু কলেজের সিট কিন্তু আছে, আপনারা কিন্তু জানেন যে 25 লাখের মতন শিক্ষার্থী কিন্তু তারা এবার পাস হয়েছে কিন্তু 16 লাখ, কিন্তু 25 লাখ, এই 25 লাখ সিট থাকার কারণে কিন্তু যে তারা 12,000 শিক্ষার্থী কিন্তু কোনো কলেজে চান্স পায়নি। এই যে চান্স না পাওয়ার যে আর একটা যে আপনাদের যে একটা গাফলাতি বলবো আমি, যে আপনারা কলেজ সিলেকশন দিতে ভুল করেছেন। ঠিক আছে। কলেজ যদি সঠিকভাবে আপনারা সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু চতুর্থ পর্যায়ে কিন্তু আপনাদের কলেজটা আসবে না। ঠিক আছে। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চতুর্থ পর্যায়ে দিয়ে আপনার আবেদনটা সেটা কিন্তু শেষ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে আবেদন আপনার কোনো কলেজে চান্স না, চতুর্থ পর্যায়ে যদি কোনো কলেজে আপনারা চান্সটা না পান তাহলে কিন্তু একটা বছর কিন্তু আপনার কাছে চলে যাবে যে আপনারা এই বছর আর ভর্তি হতে পারবেন না। ঠিক আছে। যে আপনারা কীভাবে কলেজে মানে চয়েস দিলে আপনাদের কলেজ ভর্তি যে অবশ্যই আপনাদের রেজাল্টটা আসবে, আমি এই নিয়ে কিন্তু পরে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে। এবং তো এই ভিডিওটা পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন। আজকে এই ছিল আলোচনা। ঠিক আছে। তারপর না আবেদন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সর্বোচ্চ আপনাদের চেষ্টা করবো কমেন্টে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।